শাস্তি এদের সারা জীবন জেলে রাখা দরকার এবং এনআইএ-কে দিয়ে এনআইএর হাতে তুলে দেওয়া দরকার সবচেয়ে বড় কথা এনআইএ। এবং এরা যে এই সাহসগুলো পাচ্ছে, এই সাহসগুলো পাচ্ছে একমাত্র আমাদের রাজ্য প্রশাসনের জন্য। ভারত পাকিস্তান উত্তপ্ত সময়ে পাকিস্তানের সমর্থনে একাধিক ফেসবুক পোস্ট বা বিভিন্ন মিম করতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। সেই ঘটনারই আবারও পুনরাবৃত্তি হলো বারাসাতে। বারাসাত চাপাডালি মোড় সংলগ্ন মাংস বিক্রেতা রিয়াজুন কুরেশি নামে এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ের ধারে নত হয়ে বসে রয়েছে ওই বিকৃতির ছবি ফেসবুকে পোস্ট করে ওই অভিযুক্ত। এরপরেই আজ সকালে বারাসাতের একদল যুবক তার দোকানে গিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয় এবং দোকান থেকে বের করে অভিযুক্তকে মারধর করে। উত্তপ্ত জনতার মাঝে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হন ওই যুবক। উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় বারাসাত থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের বারাসাত থানায়। অভিযুক্ত ও তার সঙ্গীরা সকলেই পলাতক। ঘটনার তদন্তে বারাসাত থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আমি ঠিক এখনই এসছি, আমি ঠিক জানি না, যা দেখছি ও এখানে আমাদের হিন্দুস্তানের বদনাম করার জন্যে ও পাকিস্তান মুর্দাবাদ বলছে। এটা কেন? আর কিছু না, ও এখানে থাকবে, এখানে খাবে, এখানে পড়বে আর এখানে বদনাম করবে। এ হতে দেওয়া যায় না একদম। এটা কি সম্ভব আমাদের বরদাস্ত করা? কোনোদিন সম্ভব না। কি চাইছেন এখন আপনারা? একে চাইছি উচিত একে শিক্ষা দেওয়া হোক, আর কিছু নয়। রিজওয়ান কুরেশি বলে এই বিবেকানন্দ রোডে খাসির মাংসের দোকান, ওই রিজওয়ান কুরেশি সোশ্যাল মিডিয়াতে ভারতকে অপমান করে, আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রীকে অপমান করে, আমাদের প্রধানমন্ত্রী নতজানু হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইছে, এই ধরনের একটা ছবি পোস্ট করেছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে দেশপ্রেমিক নাগরিকরা আমরা ওই সবাই মিলে গিয়ে ওর দোকান ভাঙচুর করে দেওয়া হয়েছে। দোকানে যারা ছিল মানুষের হাতে উদ্যম মধ্যম প্রহার করেছে, বলতে আমাদের কোনো লজ্জা নেই এবং আমাদের কোনো গর্ব এটা। এবং ওর দোকান ওখানে আমরা বন্ধ করে দিয়ে চলে এসেছি এবং আগামী দিনে আমরা ওর বাড়িতেও যাব। এলাকায় থাকতে দেবো না, ভারতবর্ষে থাকতে দেবো না। ভারতবর্ষ বিরোধী এই পোস্ট যারা করবে, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের সেনাদেরকে, আমাদের দেশনায়ককে অবমাননা করে যে এই ধরনের কাজ করবে, তার দোকান ভেঙেছি, মেরেছি, তাকে এলাকায় থাকতে দেবো না, ভারতবর্ষে থাকতে দেবো না। তাই আমরা এখানে কমপ্লিট করে তার বাড়ি যাবো, বাড়ি ভাঙচুর করবো, বাড়ি ভাঙচুর করে তাকে বাংলাদেশের বর্ডার দিয়ে ওপারে পাঠিয়ে দেবো।